করবে, কিন্তু এর আগে শর্ত আছে, এই যে ক্যামেরা, একটা ক্যামেরা চলবে না, শুধু শায়েখের যদি কোনো ইয়ে থাকে সেটা। আপনাদের কাছে আমি বয়ান শেষ করার আগেই একটা কথা বলে দিই, আপনারা প্রচার করবেন ভালো কথা। আপনারা জানেন অনেক ভালো ভালো তেলাওয়াত আছে বাংলাদেশে, যারাই ভালো হাফেজ হয় তারা আলেম হয় না। এটা বাংলাদেশের একটা কমন একটা সমস্যা। হুজুর এই যে কিছুক্ষণ আগে হুজুর আমাকে সামনে রেখে নসিহত করতেছিলেন, এটার মূল কারণ হলো এই ছোট্ট ছোট্ট বাচ্চা হাফেজ কোরআন মানে কিন্তু সে বড় জ্ঞানী না। কোন কোন তত্ত্বজ্ঞানীগণ তো হিফজুল কোরআনকে ইলমুল কোরআনের মধ্যেই অন্তর্ভুক্ত করেন নাই। তারা বলেছেন ইলমুল কোরআন একটা আর হিফজুল কোরআন হলো ফজিলতের বিষয়, যে কোরআন শিখা যে এটা আরেকটা। তো ওরা হাফেজে কোরআন হিফজে সারা পৃথিবীকে পিছনে ফেলে প্রথম হয়েছে, এটা অত্যন্ত ফজিলতের বিষয়। কিন্তু ওকে কিন্তু কোরআন শিখতে হবে, ও কোরআন কিচ্ছু বোঝে না, জানে না। এখন ওদেরকে যদি আমার কাছে গত বছর প্রায় 600-র উপর প্রোগ্রাম আসছে, আমি ওর বাবা ওর মা দুইটা দিছি, আর এমনি হাটহাজারী মাদ্রাসার প্রোগ্রামটা দিছি, এরকম 3টা না 4টা প্রোগ্রাম দিছি। ওনার সাথে আগেই বলছি আমার দিলের সম্পর্ক, আমারে বলছেন, আমি গত বছর বলছি ইনশাল্লাহ আসবে। আমি পোস্টারেও নাম দিতে নিষেধ করেছি। আজকে আপনি এটা প্রচার করবেন, আপনার উপকার হবে, ক্ষতিটা হবে কার? আগামীকালকে আমার কাছে 100 ফোন আসবে। এই জন্য এটা নামানো, এগুলো এখান উঠাইতে দেবো না, ঠিক আছে? আপনাদের যদি খুব বেশি মনে চায় এটা দিয়ে তেলাওয়াত রেকর্ড করে করবেন, আমার মাদ্রাসায় আসবেন একদিন, সবাই মিলে একদিন আসবেন, একদিন ওই সময় তেলাওয়াত হবে, আপনার রেকর্ড করবেন। কথা বুঝতে পারছেন? এই ছেলেটা ওর জীবন আমার কাছে অনেক বড় আমানত। আপনারা মনে করেন ও পৃথিবীতে 1 নম্বর হয়েছে, আমি অনেক খুশি, আমি অনেক বেশি বিপদের মধ্যে আছি।